বয়কটের মুখে পড়ে বিক্রি কমে গেছে এক সময়ের জনপ্রিয় পানীয় কোকাকোলার। বাংলাদেশে কোকাকোলার পরিবর্তে মানুষ খুঁজে নিয়েছে বিভিন্ন পানীয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে বিক্রি কমেছে ইউনিলিভারের কিছু পণ্যের। গাজায় ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে বয়কটের ডাকে বিখ্যাত ফাস্টফুড চেইন কেএফসি ও ম্যাকডোনাল্ডস এখন লোকসানের মুখে। বয়কটের প্রভাবে মরক্কোতে স্থায়ীভাবে বন্ধের কথা তুলেছে জনপ্রিয় এই আমেরিকান চেইন কফি শপ। তুরস্কের পার্লামেন্ট সব দোকানে বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা ও নেসলের পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগে তুরস্কের পার্লামেন্ট এ সিদ্ধান্ত নিয়েছে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? মালয়েশিয়ার মুসলমানদের অভিযোগ, ফিলিস্তিন যুদ্ধে অন্যায্যভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি। এর জেরে ফাস্টফুডের এই চেইন শপটি বয়কটের ডাক দেন মালয়েশিয়ার মুসলমানরা। তবু কেএফসি আউটলেটগুলো টানা কয়েক মাস খুলে রাখে কোম্পানিটি, কিন্তু পরবর্তীতে লোকসানের মুখে পড়ে দেশব্যাপী 100টিরও বেশি কেএফসি আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কিউএসআর ব্র্যান্ডস। বিশ্বব্যাপী রাজনৈতিক উত্তেজনার মধ্যে বয়কটে স্টারবাকসের বিক্রি কমে গেছে। পাশাপাশি কোম্পানিটি প্রায় $11 বিলিয়ন মূল্য হারিয়েছে। এক প্রতিবেদন থেকে জানা যায়, গাজায় ইসরায়েলি হামলার সমর্থন জানানো নিয়ে ফিলিস্তিনের সমর্থনকারীরা স্টারবাকস বয়কটের ডাক দেন। 16 নভেম্বরের রেড কাপ প্রমোশনের পর থেকে 19 দিনে স্টারবাকসের শেয়ার 8.96% কমেছে, যা প্রায় $11 বিলিয়ন ক্ষতির সমান। টানা 12 স্টক মার্কেট সেশনে স্টারবাকসের শেয়ার দাম কমেছে, যা 1999 সালে কোম্পানিটি পাবলিক হওয়ার পর থেকে সর্বোচ্চ। কোম্পানিটির শেয়ারের দাম $95.80 আশেপাশে। বয়কটের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মিশরের স্টারবাকস নভেম্বরের শেষের দিকে শ্রমিকদের ছাঁটাই করে খরচ কমাতে বাধ্য হয়। এদিকে মালয়েশিয়ার মুসলিমদের তীব্র বয়কট আন্দোলনের মুখে কেএফসি ছাড়াও স্টারবাকস ও ম্যাকডোনাল্ডের মতো আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড গ্রাহক খরায় ভুগছে। গাজায় চলমান সহিংসতার মধ্যে ইসরায়েলকে সমর্থনের কারণে তীব্র বয়কটের মুখে পড়েছে এই প্রতিষ্ঠানগুলো। শুধু মালয়েশিয়ায় নয়, ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে বিশ্বজুড়ে চাপে রয়েছে ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলো। তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য ব্যবহার নিষিদ্ধে একজোট হয়েছে মুসলিম বিশ্ব। গাজায় সংঘাত বন্ধে ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোকে চাপ ফেলতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া ইসরায়েল সহ মিত্র দেশের পণ্য কালো তালিকাভুক্ত করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। তেমনি তুরস্কের বাজারে এসব পণ্যের বেচাকেনা কমায় কোম্পানিগুলোর আয়ে টান পড়েছে।